আপনি গোলামকে আসতে বলছেন, গোলাম আপনি রওজার সামনে হাজির হয়ে গিয়েছে। ও নবী গো, আপনি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী গো, আপনি বলেছেন কেউ যদি আমার সুন্নতকে অনুসরণ করে সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার মহব্বতে নবী সিরিয়াত থেকে আপনার গোলাম, আপনার উম্মত, আপনার আসে আপনার ডাকে সাড়া দিয়া আমি পায়দল সফর করে আপনার রওজার সামনে দাঁড়াইয়া গিয়েছি। নবী গো, আপনি আজান দিতে বলছেন, আজান দিব। বলেন বলেন বলেন, আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলে কি আপনি নামাজে আসবেন নাকি? বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দিতে এসে দেখে পুরাতন মুয়াজ্জিন এসে আল্লাহর নবীজির রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। পুরাতন মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন, মদিনার সাহাবীরা রে, কে কোথায় আছো? দেখো পুরাতন মুয়াজ্জিন বিলাল আইছে। বিলালের কথা শোনা, বিলালের কথা শুনিয়া তরুণ নওজোয়ান বৃদ্ধ সাহাবীরা ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শত শত সাহাবী তাহাজ্জুদের রক্তে জমা হয়ে গেল। বিলালের ডাক দিয়ে বললেন, বিলাল, আমাদের সামনে আমাদের সাথে তুমি কি রকম জুলুম করে চলে গিয়েছো? বহুদিন ধরে তোমার কণ্ঠের আজান শুনতে পারি না। বিলাল রে, তোমার কণ্ঠে মধুর আল্লাহর বাণী আমাদেরকে শুনে আমাদের অন্তরটা একটু শিথিল করো ভাইজান। বিলাল কোনো প্রকার মাথা উঠায় না, বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে। বন্ধু, সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এই নবীর সাহাবীরা, বিলাল মনে হয় আজান দেবে না ততক্ষণ, চলে যাও, জলদি করে চলে যাও, নবীজির কলিজার নাতি হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। ততক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন আসবে না, ততক্ষণ পর্যন্ত বিলাল আজান দেবে না। জোরে বলেন মারহাবা। সংক্ষেপ করে দিলাম, হাসান আর হুসাইন বিলাল রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে ডাক দিয়ে বললেন, ও নানার মুয়াজ্জিন, তুমি তোমার কণ্ঠের মাধ্যম দিয়া আমার নানারে আজান দিয়া নানার পরানটা তুমি ঠান্ডা করে দিয়েছ। সেই কণ্ঠের আওয়াজ আমাদেরকেও একটু শোনাও না। আমার বন্ধুগণ, এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিল, আকাশ বাতাস মুখরিত হলো। মদিনার অলিতে গলিতে বিলালের কণ্ঠের আওয়াজ, আজানের আওয়াজ ছড়ায় পড়ল। পুরুষেরা ঘর ছাড়লেন, মসজিদে নববীর দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। বিলাল শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই কণ্ঠের আওয়াজ শুনে নারীরা ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন। এই বুঝি নবীজির মুয়াজ্জিন এসেছে, রাসূল বুঝি হাজির হয়েছে। আল্লাহ